হয়ে গেছে বন্ধুরা, দেখুন এটাও তুলে নেবো। গ্যাস আমি বন্ধ করে দেবো, তুলে নেবো। তেলটা ঝরিয়ে নিই বন্ধুরা। ডিমের চপ হয়ে গেছে, দেখুন 4টে আমি করেছি। ডিমের চপ হয়ে গেছে। এইভাবে করুন বন্ধুরা, বর্ষার সন্ধে খুব ভালো লাগবে, সন্ধে চায়ের সাথে। এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে করেছি দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়েছি, ডিমের রেসিপি। এখানে দেখুন ডিমগুলো হাফ করে আমি কেটে নিয়েছি। এখানে একটা ব্যাটার তৈরি করব। এখানে নুন আছে, এখানে খাবার সোডা, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, এখানে কালো জিরে, এখানে লঙ্কার গুঁড়ো। আমি শুকনো উপকরণগুলো আগে আমি একটু মিশিয়ে নেব। এবার একটুখানি জল দেব। ঘন ব্যাটার, বেশি আগে থেকে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এরকম একটু ব্যাটার হবে, একটু ঘন, কিন্তু একটু ফাটাতে হবে বেশি করে, অনেকক্ষণ ধরে ফাটাতে হবে। কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এতে আমি দেব রসুন কুচি। রসুন কুচিতে একটু ভাজা হোক। দেব পেঁয়াজ কুচি। এখানে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আদা গ্রেট করা, চাট মশলা দিয়েছি। দিয়ে আমি এটা একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমার গ্রেট করা আছে আলু, এটার সাথে আমি মশলা পুরটা করে নেব। পুরে ধনে পাতা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার একটু ভালো করে কষিয়ে নেব আলুর পুরটা, নাহলে টেস্ট হবে না। আলুর পুরটা বন্ধুরা হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি। আমি গ্যাস বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হোক তারপরে দেখাচ্ছি। বন্ধুরা ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমটা একটু কম সেদ্ধ ছিল বলে ধারগুলো একটু ভেঙে ভেঙে গেছে। এখানে এই যে আলুর পুরটা করেছি, ঠান্ডা হয়নি, একটু গরম গরম আছে। ডিমের মধ্যে এইভাবে আমি দিয়ে দেবো প্রত্যেকটা ডিমে। আবার একটু আলু নিয়ে এখানে যে ডিমটা রয়েছে এইভাবে আমি দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। এখানে যে অর্ধেক ডিম আছে, এই আলু সেদ্ধ নিয়ে আমি এইভাবে দিয়ে এইভাবে লাগিয়ে নেব। এখান থেকে একটা নেব, নিয়ে বেসনের গোলায় ডোবাবো, দিয়ে আমি ছেড়ে দেবো। উল্টে দেবো। বন্ধুরা দারুণ ফুলেছে। দারুণ টেস্টি হয়, এইভাবে করে দেখবেন। বন্ধুরা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। তেলটা ঝরিয়ে নিই, এক সাইডে রেখে দেবো। আমি নেব, নিয়ে আবার বেসনের গোলায় ডোবাবো। এটাও হয়ে গেছে, তুলে নেব। আমি 2টো ডিমের করেছি, বেশি করিনি। আবার একটা নিলাম, নিয়ে
বেসনের গোলায় ডুবাবো। এইভাবে করলে বন্ধুরা হেভি লাগে খেতে। ডিমের চপ হয়ে গেছে।